নমস্কার, রাত ঠিক ৯টায় নিউজ রুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই খানাকুলের খবরে নজর রাখতেই হবে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুল পরিদর্শনে যাচ্ছেন, কারণ খানাকুলের কি পরিস্থিতি তা তিনি নিজে দাঁড়িয়ে দেখতে চান। কি পরিস্থিতি খানাকুলের, নিউজ 18 বাংলাও ঘুরে দেখলো। বহু এলাকা এখনো জলের নিচে, দেখুন সেই ছবি। জলে ডুবে প্রায় গোটা এলাকা। দোতলা পাকা বাড়িগুলির একতলা পর্যন্ত জলের নিচে, যাতায়াতের নৌকাই ভরসা। এই জলছবি হুগলির খানাকুলের। বুধবার সেই খানাকুলে যাবেন মুখ্যমন্ত্রী। রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর জলে খানাকুলের 11টি অঞ্চল প্লাবিত। জলমগ্ন খানাকুল 2-এর বিডিও অফিস। জলমগ্ন খানাকুলে পানীয় জলের সংকট। অনেকের অভিযোগ 2-3 দিন ধরে খাবার এবং পানীয় জল ছাড়াই দিন কাটছে। অনেকেই স্থান নিয়েছে বাড়ির ছাদে, অনেকেই রাস্তার ধারে তাঁবু খাটিয়ে রয়েছেন। তার মধ্য দিয়েই শুরু হয়েছে ত্রাণ নিয়ে বিক্ষোভ। অনেকেই ত্রাণ না পাওয়ার ক্ষোভ জানিয়েছেন। তিরপল খাটিয়ে আছে, এই তো রোদে পুরে বাচ্চা দিকে নিয়ে কষ্ট নিয়ে রয়েছে। প্রশাসন সূত্রে খবর, 80টি ত্রাণ শিবির খোলা হয়েছে। মঙ্গলবার পরিস্থিতি পরিদর্শনে যান এই জেলারই বিধায়ক এবং মন্ত্রী বেচারাম মান্না। 78 সালের মতোই প্রায় পরিস্থিতি হয়েছে। আমরা মনে করছি মানুষ খুব দুর্দশার মধ্যে রয়েছে। এই ডিভিসি প্রতি বছর এইভাবে দায়িত্ব জ্ঞানহীন জল ছাড়ার জন্য এইরকম পরিস্থিতি। বুধবার খানাকুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুল 1 নম্বর ব্লকের অন্তর্গত ঘোষপুর মান্নানডাঙ্গার মাঠে পৌঁছবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। বুধবার হাওড়ার উদয়নারায়ণপুর আমতার প্লাবিত এলাকাগুলিও পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। খানাকুল থেকে বাপন সাঁতরা, নিউজ 18 বাংলা। খানাকুলের ছবি তো দেখলেন, খানাকুলের সঙ্গে উদয়নারায়ণপুর, আমতা, সেখানকার ছবি বা কি? দামোদরে ভাসছে বিচ্ছিন্ন একাধিক গ্রাম। পানীয় জলের সমস্যাও একের পর এক বেড়ে চলেছে। এরই মাঝে উদয়নারায়ণপুরে জলে ডুবে এক কিশোরীর মৃত্যু হলো। ভাসছে হাওড়ার উদয়নারায়ণপুর। কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান। দামোদরের জল ঢুকছে হু হু করে। উদয়নারায়ণপুরের 115-র মধ্যে 100টি গ্রামে জলমগ্ন। 1,500 বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। উদয়নারায়ণপুরের সঙ্গে আমতার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। জোকা গ্রামে জলে ডুবে মৃত্যু রিমা রক্ষিত নামে এক কিশোরীর। বিচ্ছিন্ন উদয়নারায়ণপুরের শিবানীপুর এবং সেনপুর গ্রাম। আটকে পড়েছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি দামোদরের যে নদীর যে জলের টান, অর্থাৎ জল বেড়ে যেভাবে গ্রামে জল ঢুকছে। আপনারা এখান থেকে যাচ্ছেন না কেন অন্য কোথাও? তাদের কিভাবে, কোথায় যাব, কি করে যাব? গাড়ি ঘোড়ার তো কোনো ব্যবস্থা নেই। উদয়নারায়ণপুরের টোকাপুরো ভাসছে, বাড়ি থেকে বেরোলেই জল। এখন 1 কোমর করে জল আছে বাড়ির ভিতরে। 4 দিন ধরে একা টানা বাড়ির ভিতরে বন্দি হয়ে পড়ে আছে। খুব অবস্থা খারাপ, বাচ্চারা কাঁদছে খাবার লেগে। কলের জল টানি খাওয়া যায় না, ছেলেরা খারাপ বলে। জল ঢুকেছে উদয়নারায়ণপুর হাসপাতালেও। রোজই 4 বার করে আমাদের এই বেরোতে হচ্ছে, একটু করে জল ভেঙে ভেঙে। ইতিমধ্যে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাজা তিনি ইতিমধ্যে গ্রামগুলিকে পরিদর্শনে বেরিয়েছেন। মানুষ যদি বাড়ি থেকে যদি নাজিদ আসতে চায়, এবার খাবারটা তো আমাদেরও একটা গ্রামের সাথে আরেকটা গ্রামে যেতে হলে একটা বিশাল সময় চলে যাচ্ছে, জল পেরিয়ে পেরিয়ে যাওয়া। ভাসছে আমতা 2 নম্বর ব্লকও। নতুন করে প্লাবিত 6টি পঞ্চায়েতের 20টি গ্রাম। মঙ্গলবার পরিদর্শনে যান সেচমন্ত্রী। ডিভিসি ডিসিলটেশনের কথা কখনোই কেন্দ্রীয় সরকার মাথায় রাখেন না। এটা তো কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে আমরা যাতে বন্যায় আক্রান্ত হই সেই চেষ্টাটা তারা করে।
দুর্ভোগে দুর্ভোগ, এর শেষ কবে? উত্তর চায় আমতা উদয়নারায়ণপুর। হাওড়া থেকে ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে দেবাশিস চক্রবর্তী এবং সন্তু মালিক, নিউজ 18 বাংলা। উদয়নারায়ণপুরের মানুষ কেমন আছেন, কেমন আছে খানাকুলের মানুষ, তাদের কিভাবে উদ্ধার করা হয়েছে, তাদের ত্রাণের কি ব্যবস্থা জানতে, সরজমিনে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাচ্ছেন খানাকুল। জানবো আরো এই বিষয়ে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। দেখো, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে 1টা নাগাদ খানাকুল পৌঁছাবেন এবং সেখানে খানাকুলে পৌঁছানোর আগে তিনি মূলত আকাশ পথেই হাওড়ার উদয়নারায়ণপুর সহ বেশ কিছু অঞ্চল পরিদর্শন করে খানাকুলে পৌঁছাবেন। খানাকুলে পৌঁছে সেখানকার কিছু অঞ্চল তিনি পরিদর্শন করবেন। তার পাশাপাশি যারা দুর্গত, যারা বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে একটি বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী, যেখানে প্রাথমিকভাবে কি ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে, বিশেষত ত্রাণের ক্ষেত্রে শুরু করে একাধিক বিষয় কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয় সম্পর্কে মুখ্যমন্ত্রী একটি পর্যালোচনা বৈঠক করতে পারেন। এবং তারপরে তিনি যখন আবার খানাকুল থেকে ফিরে আসবেন, সেই সময় আকাশপথেই তিনি সামগ্রিকভাবে গোটা প্লাবিত এলাকা অর্থাৎ খানাকুল থেকে শুরু করে উদয়নারায়ণপুর, আমতার কিছু অংশ, এই অঞ্চলগুলি পরিদর্শন করে তিনি ফের কলকাতা ফিরে আসবেন। একদিকে যেমন তিনি আকাশপথে এই প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করবেন, অন্যদিকে ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সোমরাজ। তবে খানাকুল, আমতা, উদয়নারায়ণপুরের থেকে কিছুটা ভালো অবস্থা তার আগে, অর্থাৎ যদি আমরা দেখি যে খানাকুলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির থেকে কিছুটা হলেও ভালো পরিস্থিতি ঘাটালের, কিন্তু তবু আতঙ্ক রয়ে যাচ্ছে ঘাটালে। তার কারণ আবার আকাশ যখন আঁধার হচ্ছে তখন একটা টেনশন কাজ করছে মানুষের মধ্যে, যদি আবার গিলে খায় শিলাবতী। ঘাটালে বৃষ্টির বিপদ, জলের ভারে শিলাবতী সর্বনাশী, ঘর বাড়ি জলের গ্রাসে, ঘুম উড়েছে জলের ত্রাসে, বৃষ্টিতে টালমাটাল ঘাটাল। মঙ্গলবার আকাশ ফুঁড়ে বৃষ্টি নামেনি নতুন করে, ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক থেকে জলও সরেছে, কিন্তু আবার যদি বৃষ্টি হয়, আকাশের কালো মেঘগুলো মনে জমাট বাঁধে। আকাশ থেকে কালো মেঘটা সরে গিয়েছে, সূর্য উঠেছে, বাড়িতে থাকা জল সেটাও নেমে গিয়েছে এবং সে কারণেই আবার তারা ফিরে এসেছেন বাড়িতে। তবে আশঙ্কা পিছু ছাড়েনি। আবার বৃষ্টি জল হলে তখন কি করব সেটাই তো আমরাই বুঝতে পারছি না। আবার সেই ভাঙা ঘরে আবার জল ঢুকবে, ভয় লাগছে তো, একা থাকি। নতুন করে বৃষ্টি না হওয়ায় ঘাটালের প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ঘাটাল সাব জেল থেকেও জল নেমেছে। জলে বিপর্যস্ত ঘাটাল মহকুমা শাসকের অফিসেও কাজ শুরু হয়েছে। এখন অবস্থা অনেকটা স্বাভাবিক, তবে এই বছরের বন্যাটা অস্বাভাবিক একটা আকার ধারণ করেছিল। জলস্তর আমরা দেখেছি 2017 সালে ছিল 9.8, এই বছর সেই জলস্তর দাঁড়িয়েছিল 10.6 MGDS, যেটা কিনা সর্বকালের রেকর্ড ঘাটালের বুকে। কিন্তু তবুও তৎপরতার সঙ্গে আমরা বাঁধটাকে টিকে রাখতে পেরেছি। এই জন্য ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল এবং দাসপুরের বিস্তীর্ণ অঞ্চল আমাদের বন্যা হয়নি। তবে শহরের অনেক জায়গাতেই জল নামেনি। মঙ্গলবারও ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড ও 10টি পঞ্চায়েত এলাকা জলমগ্ন, নৌকায় যাতায়াত। এখনো ঘাটাল শহরের বিভিন্ন প্রান্তে নৌকো ডিঙি করেই চলছে পারাপার। রয়েছে জলবন্দী মানুষের দুর্দশা। জলের শব্দে ভয় পাচ্ছে ঘাটাল, মনে আশঙ্কার চোরা স্রোত। শিলাবতী যদি আবার সীমানা ভোলে,